আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের যে বৃক্ষ, এই নবুয়তের বৃক্ষের দুটি শাখা আছে, দুটি ডাল। একটা শাখার নাম হচ্ছে সাহাবায়ে কেরাম, আরেকটা শাখার নাম হচ্ছে আহলে বাইত। তো সাহাবায়ে কেরামকেও মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে। সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত ইনারা ইসলামের একটা অংশ, ইনাদেরকে বাদ দিয়ে কোনোভাবে ইসলাম হবে না। ইসলামের এক একটি অংশ হয়ে গেছে, এজন্য ইসলাম বলতেই ইনাদেরকে বোঝা যায়, এবং ইসলাম বলতে ইনাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। সনদের দিক থেকে এই হাদিসটি আরো বেশি শক্তিশালী। আরেক হাদিসে আছে ওয়া সুন্নতি, আমি কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। এই হাদিস এক হাদিসে এটা আছে, আবার যে হাদিসে আছে আমি কোরআন রেখে গেলাম তোমাদের মাঝে, আর আমার ইতরাত আমার বংশধর রেখে গেলাম। এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, যতদিন তোমরা আঁকড়ে ধরবে তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথে চলতে পারবে। একটা হলো কোরআন আর একটা হলো নবীর বংশধর। আল্লাহর নবীর বংশধর কে আঁকড়ে ধরার জন্য, তাদের পথ অনুসরণ করার জন্য, তাদেরকে মহাব্বত করার জন্য আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন এবং হাদিসে রাসূল পাকও নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে তার হাবিবকে বলে দিয়েছেন যে রাসূল আপনি একটা জিনিস তাদের কাছ থেকে চান, আপনার উম্মত থেকে চান। সেটা কি? আপনি যে এত কষ্ট করছেন, নবুয়তের দায়িত্ব পালন করছেন, রিসালতের দায়িত্ব পালন করছেন, দিনে রাতে পরিশ্রম করে আপনি কোনো বিনিময় ছাড়া আপনি তাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া এই নিয়ামতগুলো বন্টন করে যাচ্ছেন। আপনি তাদের কাছ থেকে একটা জিনিস চান, এটা চাওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন যে হাবিব আপনি তাদের কাছে চান, তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, যে রিসালতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করছি তোমাদের মাঝে, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আনা অনেক নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এসব কিছুর কোনো বিনিময় আমি তোমাদের কাছ থেকে চাই না। আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, আমার বংশধরকে তোমরা মহাব্বত করো। এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন তার রাসূলকে চাওয়ার জন্য। আহলে বাইতের মহাব্বত যেটা, এটাও ঈমান। যে আল্লাহর নবী ইরশাদ করেন যে হাসান এবং হোসেনকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসে, আর আমি রাসূলকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার একটা রাস্তা আল্লাহর নবী দেখিয়ে দিলেন, সেটা হলো আহলে বাইতের ভালোবাসা, ইমামে হাসান এবং হোসাইনের ভালোবাসা। আল্লাহর নবী একদিন হাসান এবং হোসাইনকে হাতে ধরে হাঁটছিলেন। এক হাতে ইমাম হাসানকে ধরেছেন, আরেক হাতে ইমামে হোসাইনকে ধরেছেন। দুজনকে দুই হাতে ধরে আল্লাহর নবী পথ চলছে। আল্লাহর নবী তখন ইরশাদ করেছেন, মান আহাব্বাহুমা আদখালাহুল্লাহু জান্নাতান নাঈম। এই দুজনকে যারা মহাব্বত করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। এরপরে আল্লাহর নবী আরো ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। হুসাইন আমার আর আমি হুসাইনের। আল্লাহর নবী ইরশাদ করেন, হুসাইন আমার আর আমি হুসাইনের।
যে হোসেনকে মহাব্বত করে সে আমি রসুলকে মহাব্বত করে।